ইব্রাহিম একটা জবাব দিয়া ডাক দিয়া কয়, জিবরাইল তুমি কেন আইছো আমার এই সাহায্য করার জন্য? তুমি কি জানো না আমি কার জন্য আগুনে পড়তেছি? কন্যা সুবহানাল্লাহ। এ জিবরাইল তোমার কি জানা নাই আমি কেন কোন কারণে কার জন্য আগুনের মাঝে ঝাঁপ দিচ্ছি? তোমার কি জানা নাই? বলে হ। কার জন্য? বলে আল্লাহর জন্য। এ জিবরাইল যাও, তোমার সাহায্য লাগবে না, হাসবুনাল্লাহ, আমি যার জন্য আগুনে ঝাঁপ দিচ্ছি তিনি আমার জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন তো সাহায্যের মালিক কে? যাও, তোমার সাহায্য লাগবে না তো, যার জন্য আগুনে ঝাঁপ দিচ্ছি উনি কি দেখে না? আল্লাহ আমাদেরকে মাফ করো, কবুল করো বলে আমিন। জিবরাইল কি করব? ইব্রাহিম একটু সুযোগ দেও তো। কেন? এখন না বিপদে পড়তাছি, তুমি আমার পাশে আছো, আরেকবার কি আইবা? আল্লাহ অনুমতি না দিলে তো আওয়াজ আইব না। তাহলে একবারই যাও গা। তুমি যে আল্লাহর অনুমতি লই আমার দ্বারা আইসো, এই আল্লাহ তো সরাসরি পারে আমার সাহায্য কর। যাও, তুমি যাও। সখরার মাঝে যখন সব ঘুরাইতে লাগলো, ইব্রাহিম পয়গম্বর সখরার মাঝে বসা আছে। গাছের গোড়ার যে সখরাটা আছে, সখরির গোড়ার মাঝে রহমতের যত ফেরেশতা আছে সব সখরির গোড়ার মাঝে দইরা রাখছে। কন্যা সুবহানাল্লাহ। মানে সখরি ঘুরবে, ইব্রাহিম পড়বে, সুযোগ নাই। তারা সব চেষ্টার পরে নমরুদে ডাক দিয়া কয়, এখন কি করার আছে? এত এত মানুষ সখরি ঘুরাইতে পারো না কেন? ইবলিস মানুষ বেশি আইসা কয়, নমরুদ জানো না এই সখরার মাঝে লক্ষ লক্ষ ফেরেশতারা দইরা রাখছে। কন্যা সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ ফেরেশতা লাগে না, এক ফেরেশতার হাতটা রাখলেই যথেষ্ট। এরপরও সব ফেরেশতারা ইব্রাহিমের মায়া, ইব্রাহিমের কষ্টে তারা ব্যতীত হইয়া সখরির মাঝে দইরা রাখছে, যেন নমরুদের বাহিনীরা সখরি ঘুরাইতে না পারে। ডাক দিয়া কয়, কি করণীয় আছে? জিনা অবাধে জিনা চালাইয়া দাও। কন্যা নাউজুবিল্লাহ। জিনার কাজ শুরু করো, সখরির গোড়ায় জিনার কাজ শুরু হয়ে যাবে, দেখবা রহমতের ফেরেশতা চলে যাবে। সত্যি ভাই, যেই ঘরের মাঝে জিনা হয়, যেই দোকানের মাঝে জুয়া খেলা হয়, কতটা কষ্ট পাইলেও কিচ্ছু করার নাই। ও দোকানদার ভাই যাই না রাইকো, যার দোকানের মাঝে জুয়া খেলা হয়, যার দোকানের মাঝে জিনার বাজার জমানো হয়, লক্ষ টাকা প্রতিদিন বেচা কিনা করতে পারবা, 1 টাকার সুখ পাইবা না, কারণ এই জায়গায় রহমত নাই। বেচতে পারবা 1000 টাকা, 1 টাকা সুখ নাই তোমার। মনে করছেন টিভির বাক্সটা চালাইয়া দিলে 1000 টাকা বেচতে পারবো? হওয়া পারবা, সুখ নাই, শান্তি নাই। কারণ এর মধ্যে জিনা হয়, চৌকের জিনা হয়, দর্শন হচ্ছে, দেখা যাচ্ছে। এই জায়গায় বেচা কিনা পারবা, লাখ টাকা, শান্তি নাই 1 টাকারও। ব্যবসায়ীরা বিশ্বাস নয়, মিলাই দেখেন, 1000 টাকা, লাখ টাকা বেচতে পারবেন, কিন্তু 1 টাকা শান্তি নেই। কেন? কয়টা আল্লাহর রহমত নাই। কিন্তু আল্লাহর রহমতে দোকানদারি করবেন সততার সাথে, 5 টাকা বিক্রি করবেন, 5 লক্ষ টাকা শান্তি আল্লাহ দিয়ে দিবে। ঘরের মাঝে জিনা চালায়া শান্তি চাইবেন, আশা করে লাভ নাই। মদের বোতল হাতে নিয়ে শান্তি চাইবেন, আশা করে লাভ নাই। সুদের জিনার বাজার চালু কইরা শান্তি চাইবেন, আশা করে লাভ নাই। কারণ যে জায়গায় গুনাহ হয় এই জায়গায় রহমত নাই। যদি রহমত থাকে আল্লাহর কোরআন মিথ্যা দেব। আল্লাহ আমাদের বুঝার মানার তৌফিক দাও বলে আমিন। ডাক দিয়া কয়, কি করা যায় বলো বলো? বলে জিনা ওপেন চালাইয়া দাও। যুবক যুবতীদেরকে লাগাই দিল, জিনার কাজ শুরু করো। জিনা চালু হয়ে গেছে, রহমতের ফেরেশতা চলে গেছে, আবার সখরা চালু হয়ে গেছে। এক পর্যায়ে সখরি ঘুরাইয়া যখন ইব্রাহিম রে ফেলে দেয়, আপনারা আওয়াজ দিয়া বলেন তো, আগুন, দুনিয়ার তেজে আগুন আছে, বানাইছেন কে? আগুনের ক্ষমতার মালিক আল্লাহ। যে মাত্র ইব্রাহিম পয়রা যায়, আল্লাহ আগুন রে ডাক দিয়া খায়, ইয়া নার কুনি
বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম পড়বে, আগুন ডাক দিয়া কয়, আগুন সারা দুনিয়া জ্বালাইবার ক্ষমতা আমি আল্লাহ তোমারে দিলাম, সাবধান আমার ইব্রাহিমের গায়ের একটা পশমও যেন না ফুরে। কেন কেন কো হাসবুনাল্লাহ। ওনার তো বিশ্বাস, ওনার তো ধারণা, ওনার একমাত্র ভরসা আছে একমাত্র আল্লাহ। আমরাও যদি ভরসা করি একমাত্র আল্লাহর উপরে, দেখবেন ওই আল্লাহ আপনারে আমারে চালাবে, রিজিকে বরকত দিবে, অভাবে আল্লাহ সাহায্য করবে, বিপদে আল্লাহ সাহায্য করবে। কিন্তু যদি ভরসা করি দোকানের উপরে, ভরসা করি চাকরির উপরে, ভরসা করি সুদের উপরে, বিভিন্ন গুনাহের কাজের উপরে, আল্লাহ এটার মাঝে রহমত দিবে না। চলতে পারবেন, সময়ের পর্যায়ে শান্তি পাইতেন না। বিশ্বাস না হয় বাংলাদেশের আপনাদের দোহালিয়া যদিও জুয়াটাও খেলে না, পবিত্র আলহামদুলিল্লাহ, তালাশ করে দেখবেন যত বাজারে যত দোকানে জুয়া খেলবে, এই যে দোকানে বসে জুয়া খেলবে, একটা দোকানদারও শান্তিতে নেই। এদের অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। অথচ বেচে কিনা প্রচুর হবে, সারা বাজারের মাঝে নাম্বার 1 দোকান বেচে কিনা, শান্তি নেই। যেই দোকানদারের দোকানের উপরে দেখবেন মূর্তি লটকাল আছে, মূর্তি। আপনাদের না অনেক জায়গায় ঘুরতে গেলে দেখবেন, মানে অন্য ধর্মের বলতেছি না, আমরা ধর্মের আছে না, যে নেতার ছবিটা লটকায় রাখছি, আমার নেত্রী ছবিটা লটকায় রাখছি, এটা কিন্তু মূর্তি। প্রত্যেকটা দোকানে, যেই দোকানের মাঝে মূর্তি লটকাল আছে, এই দোকানে বেচা কিনা হবে কিন্তু বরকত নাই, শান্তি নেই। কারণ এটাও একটা জিনা। আল্লাহ আমরা বুঝা মানার তৌফিক দাও, সবাই বলি আমিন। ইব্রাহিমরে যখন ফালাইয়া দিল, সব মানুষগুলি স্বস্তি লাভ করলো, শান্তি পাইল। গোটা ইরাকের মানুষগুলি শান্তিতে ঘুমাইল। আমাদের ভগবানের, আমাদের দেবতাদের সূত্রে মাহিরা লাইলাম। ইব্রাহিম পয়গম্বর আগুনের মাঝে পড়ে গেল। আল্লাহ তাআলা আগুনরে ডাক দিয়া কয়, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। এমন ঠান্ডা হইও না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। এমন গরম হইও না, ইব্রাহিমের কষ্ট হবে। যেভাবে হলে আমার ইব্রাহিমের কষ্ট নাই, এইরকম তুমি হয়ে যাও। ইব্রাহিম পয়গম্বর যখন আগুনে পড়ে গেল, ইতিহাস সাক্ষী দেয়, হাদিসের মাঝে উল্লেখ করা হয়, 40 দিন চলে গেল। প্রতিদিন সকালবেলা আগুনের চতুর্পার্শ্বে নমরুদ আইসা গুইরা গুইরা কয়, ইব্রাহিম বুঝলি না রে, বুঝলি না, এখন ফুইরা মরছস, এখন বুঝছস, বুঝলি না, সময় থাকতে বুঝলি না। ইব্রাহিম পয়গম্বর 40 দিন যখন হয়ে গেল, নমরুদ চতুর্পার্শ্ব দিয়ে হাঁটতেছে, হাত দুইটারে পিছন দিক দিয়ে বাইদা বাইদা হাঁটে, আর কই বুঝলি না। হঠাৎ করে তাফসীরের কিতাব, হাদিসের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, আগুনের ভিতরে কি যেন নড়াচড়া করে। কন্যা সুবহানাল্লাহ। নড়াচড়া তো 40 দিন ধরে করে, কিন্তু এতদিন আওয়াজ কানে আসে নাই, আজকে আওয়াজ আসছে। নমরুদ তো একটু সাহসী মানুষ ছিল, এত সহজে ভয় পায় না। আশ্চর্য হইয়া তাকা রইছে। ইরাকের মানুষগুলির ডাক দিয়া কয়, এই ইরাকবাসী, আয় আয় আয়, তাকায় দেখ আমার আগুনের মাঝে কি যেন নড়াচড়া করতেছে। গেট একটা রাখছিল, গেটটারে কইলা দিল। ইরাকবাসী তাকায় দেখে আগুনের ভিতরে নড়াচড়া, কিচ্ছু নয়। ইব্রাহিম 40 দিন আগে তারে উলঙ্গ অবস্থায় ফালাইছিল, জান্নাতি পোশাক পরিধান কইরা কইরা, আগের চাইতে হৃষ্ট সুস্থ অবস্থায় সব মানুষগুলির সামন দিয়া আগুনের কয়লার উপর দিয়া বিসমিল্লাহ বইলা বইলা হাইটা হাইটা আসে। চিন্তা করেছেন নি? বলেন তো, আগুন কার কথা মানে? আল্লাহর কথা মানে। নমরুদ সহ আগুন, ইরাকের সব মানুষগুলি তাকায় রইল, কি ব্যাপার? ইব্রাহিম রে না জ্বালায় দিলাম, ইব্রাহিম রে আগুনে পালায় দিলাম, পুড়ে যাবে, সারকার হয়ে যাবে। ইব্রাহিম দেখি জ্বলল না, পুড়ল না। বিষয়
ইব্রাহিম তোমার তো আগুনে জ্বালাইলো না। ইব্রাহিম ডাক দিয়া কয়, বলছিলাম না আগুনের পূজা কইরা লাভ নাই। আগুন তুমি নমরুদ যদি বানাইতা আগুনে আমারে ফুরতো, তুমি নমরুদ আগুন বানাও নাই, আগুন বানাইছে আমার আল্লাহ, এই জন্য আগুন আমারে পুড়ে নাই। এমন সময় নমরুদ চিল্লানি দিয়া কয়, দৌড় দে, অন্যথায় যে আগুন ইব্রাহিম রে পুড়ে নাই আমি নমরুদ রে ছাড়তো না। তাড়াতাড়ি পালা। ইরাকের সব মানুষগুলি তফসিরের কিতাবে আছে, এক বাক্যে আওয়াজ দেয়া কই, ইব্রাহিম আমরা আমাদের মালিক রে পায়ালাইছি, আমরা আমাদের রব পায়ালাইছি, মালিক পায়ালাইছি। নমরুদের যন্ত্রণা আরো বাইরে গেল। এ আগুন জ্বালাইছিলাম একটারে ফুরার জন্য, এখন দেখি আস্থা দেশ মানুষগুলি পইরা গেল। মানে দেশের সব মানুষের অন্তরে যে কুফরি আছেন, যে কুফরিয়াত আছেন, এই কুফরিয়াতটা জ্বলা গেল। নমরুদের ঘরের ভিতরেও ইব্রাহিমের ইমানের আওয়াজ চলে গেল। তফসিরের কিতাবের মাঝে, হাদিসের কিতাবের মাঝে এইভাবে উল্লেখ করা হয়, নমরুদের মেয়েটা ছিল সারা, সেও তাকায় তাকায় দেখছিল যে ইব্রাহিম রে আগুনে বালাইছিল, আগুন পড়ে নাই। এই কয়লার উপর দিয়া ইব্রাহিম হাইটা আসে, সারা চিল্লানি দিয়া কয়, বাবা আমি বই জ্বালাইছি, খুদা তুমি না, খুদা হলো ইব্রাহিমের খুদা আল্লাহ, আমি দেরি করি নাই, আমি সারা কালিমা পইরা মুসলমান হয়ে গেলাম। ইব্রাহিম বিদায় নিচ্ছে, ইব্রাহিমের বিবি হইয়া, ইব্রাহিমের বাদী হইয়া আমি সারাও তার সাথে রওনা দিলাম। মানে আমি সারা বুঝ জ্বালাইছি, তুমি রব না। ইব্রাহিম পয়গম্বর যখন রওনা দিল এই দেশ ছেড়ে অন্য দেশ, ইব্রাহিম আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো এই দেশে তাই আর কোনো লাভ নাই, কারণ ইমান চলে গেছে মানুষের অন্তরে। যদিও নমরুদের ভয়ে মানুষ ইমান প্রকাশ করতে পারে না, কি করতে পারি? বলে যাও যাও তুমি বর্তমান জেরুজালেম ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করো। দুইজন মিলে যখন রওনা করলো, মাঝপথে একটা দেশ আছে বড় জালিম, আমরা ডাকি জালিম আসিন, এর চাইতে আরো বড় জালিম। ভারত কি জালিম, এর চাইতে আরো বড় জালিম আসিন। ওই জালিমের একটা বাদ অভ্যাস ছিল, সুন্দরী মহিলা পাইলেই দর্শন করতো, জিনা করতো। একটা কথা খেয়াল রাখবেন, যারা জিনা করে দর্শন করে এদের চাইতে আল্লাহর জমিনে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট জন্তু আর কিচ্ছু নয়। যারা দর্শন আর জিনায় লিপ্ত হয় এরা হলো জমিনের মাঝে সব চাইতে নিকৃষ্ট কীটনাশক, এরা চাইতে নিকৃষ্ট কিচ্ছু নাই। অনেক মানুষ আছে জিনা করে পরে নিজের নিজে বীর পুরুষ প্রমাণ করে, জিনা করে আবার ওটা আমার শক্তি আছে দেখি তো করছি, হ্যাঁ আছে দেখি তো করছস, তুই তো জাহান্নামের কীটনাশক। আল্লাহ আমাদেরকে হেফাজত করো সবাই বলে আমিন। ইব্রাহিমরা ডাক দিয়ে আনিল, আসো দেখি তোমাদের কি কি বিষয়। জালিম বাদশার সামনে নেওয়ার পরে সারার দিকে তাকাইয়া নিজের নিজে নিয়ন্ত্রণ করতে পারে নাই। ইব্রাহিম নবী বারবার বলছে এটা আমার বোন লাগে, এরপরেও অসুবিধা নাই, ভাই বোন বোঝার সময় নাই, নিজের খায়েশা তাকে পুরা করতে হবে। একটা কথা খেয়াল রাখেন, যারা আল্লাহর জন্য সৎ পথে থাকে এদের দোয়া ডাইরেক্ট কবুল হয়। যারা আল্লাহর বয়ে নিজের গুনাহ দেখে বাঁচায় রাখে এরা দোয়া করতে দেরি হয়, এদের দোয়াটা আল্লাহ কবুল করতে দেরি করে না। ইব্রাহিম পয়গম্বরকে এক জায়গায় বন্দি করলো, সারাকে গোপন কামরায় নিয়ে গেল, সুন্দর করে সাজাইলো। যখন জিনার জন্য আগ্রহ হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে কায়দা কায়দা ডাক দিয়া কয়, ও রব্বে কারীম আমার বিবিটার হালতটা কি তুমি আল্লাহ জানো কেমন হবে? আল্লাহ কই, ইব্রাহিম কেমন হবে আমি আল্লাহ জানি, তোমারও দেখায় দেই। যে কামরায় ইব্রাহিম আছে, যে কামরায় সারা আছে, মাঝপথের যত দেওয়াল গাছগাছালি আছে, আমার আল্লাহ সব সরাইয়া বিবির অবস্থাটা সরাসরি চৌকে বসাইয়া দিছে, সরাসরি দেখতেছে দূর থেকে। সারার দিকে যখন হাত বাড়ালো, পুত পবিত্র একজন নারী, আপনার আমার মা, সব নবীদের বিবি হলো আমাদের মা। আপনার আমার মায়ের দিকে যখন হাতটা বাড়াইয়া দিল, ইব্রাহিম পয়গম্বরও দেখতেছে সারার দিকে হাত বাড়ায়। সারা বলে, আল্লাহ তুমি কি আমারে হেফাজত করবা না, জালিমরে ধ্বংস করবা না? এমন সময় হাত পা সব আল্লাহ তাআলা ওয়াসুল করে দিল।
বাদশা ডাক দিয়া কয়, সারা বুই জ্বালাইছি, তুই মানুষ না, তুই একটা জিন্নাত। এ সারা, আমি সুস্থ হয়ে যাই আর হাত বাড়াইমো না। একে একে 3 বার করলো। 3 বারের সময় ইব্রাহিমের সামনে আইসা সারারে সামনে নিয়ে কয়, তোমরা দোয়া করো আল্লাহ যেন আমারে ভালো কইরা দেয়, আমি সহ গোটা দেশ মানুষগুলি একসাথে কালিমা পইরা মুসলমান হয়ে গেলাম। কারণ বুঝ জ্বালাইছি তোমরা রব একজন আছে। তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, ইব্রাহিম পয়গম্বরে তারা দাওয়াত গ্রহণ কইরা যখন মুসলমান হয়ে গেল, ইব্রাহিম ডাক দিয়া কয়, ও বাদশাহ, সারা দেশ ইসলাম গ্রহণ করলেও আমি এই দেশে থাকার বিধান নাই, অনুমতি নাই, আল্লাহর অর্ডার চলতে হবে। বাদশাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম যাইবা তো যাইবা, অসুবিধা নাই। ইব্রাহিম যাওয়ার আগে কি একটা কাজ কইরা যাওয়া যায় না? বলে কি কাম? তো আমার একটা মেয়ে আছে যার নাম আরবি ভাষার শব্দটা হলো হাজির, আমরা বাংলায় বলি হাজারা। ও ইব্রাহিম, আমার মেয়েটারে কি তোমার সাথে নেওয়া যায় না? ইব্রাহিম বলে, এমনি এমনি তো নেওয়া যাবে না, নিতে গেলে বিবাহ শাদীর প্রয়োজন। বলে অসুবিধা নাই, আমার সুন্দরী অপরূপ রূপসী মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়ে দিলাম, 2 জন চলবা কেন? এখন দেখে 3 জন চলতে থাকো। সারাও খুশি হয়ে গেল, একটা বিবাহ করাইলে খাদেমা হয়ে গেল। 2 জন যখন চলতে লাগলো, আল্লাহ বলে, ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, একের পর এক পরীক্ষার সম্মুখীন কইরা কইরা আমি আল্লাহ আমার ইব্রাহিম রে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায়া আমি আল্লাহ তার পাশে ছিলাম। জানো, যখন 2 জন স্ত্রী হয়ে গেল, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ গো, আমার কি একটা সন্তান দেওয়া যায় না? নেককার সন্তান দেওয়া যায় না? ও যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, এই জায়গায় শিক্ষা হলো আমাদের জন্য, রব্বি হাবলি মিনাস সালিহিন, শুধু সন্তান নয়, আল্লাহ নেককার সন্তান দিও। এমন সন্তান দিও না যেই সন্তান বড় হইয়া আমি বাবারে দেখবে না, আমার বিবিরে দেখবে না, মা বাবারে চিনবে না, অবাধ্য হয়ে যাবে, নাফরমান সন্তান হয়ে যাবে। মুরব্বী বাবারা কথা খেয়াল রাখবেন, আপনার সন্তান যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, আপনি কবরে শুয়া শুয়া শান্তি পাইবেন, জান্নাতের আশা করা যায়। আপনার সন্তান যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, জুয়াখোর হয়, জিনাকারী হয়, প্রত্যেকটা গুনার দায়ভার আপনি বাবা, আপনি মায়ের কবরে আল্লাহ তাআলা পৌঁছাইয়া কবরটারে আগুন বানাবে। এজন্য আল্লাহর কাছে সন্তান চাওয়া লাগবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সন্তান দিবা তো নেককার সন্তান দিও। সন্তান তো দিবাই, নেককার দিও। আল্লাহ তাআলা দোয়া কবুল করছে 86 বৎসর বয়সে, লম্বা সময় পরে, তাও সারার মাধ্যমে নয়, হাজেরার মাধ্যমে। হাজেরার যখন সন্তান হয়ে গেল ইসমাইল, সারার ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। দেখছো কামটা কি হয়েছে? আমি প্রথম বিবি, আমি সন্তানের জন্য দোয়া করাইলাম না, আমার এই সন্তান নাই। সতীনের বিষয়টা বরদাস্ত করতে পারে না। সারা তাকায় দেখে আমার কাছে যত সময় দে, সুরুডার কাছে বেশি সময় দে, কারণ বাচ্চা আছে, বাচ্চার চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া মায়ে বইরা গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আবার পরীক্ষায় ছেড়ে দিলাম। ইব্রাহিম, বলো তো তোমার অন্তরে আমি আল্লাহর মায়া বেশি না ইসমাইলের মায়া বেশি? আবার পরীক্ষা, আবার আল্লাহ যত পরীক্ষা দিছি সফল। বাবা, এটা আমাদের বাবা, আমাদের বাবা, আমরা এই বাবার সন্তান, কিন্তু আমরা এই বাবার সন্তান এলে কি হবো? নামাজ পড়তে পারি না আর কি, আমরা এই বাবার সন্তান। ইব্রাহিমরা ডাক দিয়া কয়, বলো তো তোমার অন্তরে কার মায়া বেশি? বলে, আল্লাহ সন্তানের মায়া নাই, বিবির মায়া নাই, অন্তরে তো একমাত্র তুমি রবের মায়া।
সত্যি নি? বলে হ্যাঁ। প্রমাণ করো। কেমনে? বনবাস দিয়া দাও। বলে আল্লাহ কোন জায়গায় দিমু? তুমি তোমার সন্তান হাজেরারে লইয়া চলতে দেখো, চলতে দেখো, তোমাদের পথ দেখানোর রাহবর বানায় দিলাম, তোমাদের পথ দেখানোর জিম্মাদার বানায় দিলাম, তোমাদেরকে নিয়ে যাবে জিবরাইল, তোমরা চলতে দেখো। হাজেরারে লইয়া ইসমাইল রে লইয়া চলতে লাগলো, চলতে লাগলো। যারা হজে গেছেন, যারা যাচ্ছেন, যারা যাবেন, তারা দেখছেন, দেখবেন, দেখবে যারা গেছে তারা দেখছে বর্তমান বাইতুল্লাহ কাবার যে এরিয়াটা আছে, ঠিক এই জায়গায় যাওয়ার পরে ইব্রাহিম রে জিবরাইলে ডাক দিয়া কয়, এই জায়গায় এদেরকে বনবাসে রাইখা আপনি চলে যান, ইসমাইল আর হাজেরার জিম্মাদার আল্লাহ। যান, আপনি যান, এই জায়গায় তাকানোর দরকার নাই। যখন সন্তান এবং মা দুইজনের রাইখা ইব্রাহিম চলে যায়, দেখেন আল্লাহওয়ালা, আল্লাহর প্রতি ভরসাশীল কতটুকু। হাজেরা ডাক দিয়া কয়, স্বামী আমার, শুধু এতটুকু বলে যাও, এই যে রাইকা যাচ্ছ, তোমার ইশারায় না আল্লাহর ইশারা? তোমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? ইব্রাহিম আকাশের দিকে তাকাইয়া শাহাদত আঙ্গুলটারে উপরের দিকে উঠাইয়া ইশারা দিয়া কয়, বিবি রে, এই জায়গায় আমি ইব্রাহিমের স্বাধীনতা নাই, রবের ইচ্ছা। হাজারাও বুদ্ধিমতী বড় নেককারিনী মহিলা ডাক দিয়া কয়, জান জান, যে জায়গায় আমার রব আমার রাখাইছে, ওই জায়গায় আমার রবেই আমারে সাহায্য করবে। বলেন তো, বান্দা বান্দি যত অসহায় আর বিপদের মাঝে পড়ে যাক, ওই সময় সাহায্যের মালিক একমাত্র কে? আল্লাহ। আমাদেরকে তুমি কুদরতি হাতে সাহায্য করিও, বলি আমিন।